আজ অব্দি তো দুনিয়াতে দেখছি যে মেয়ে দেখতে আসে বাইক চায়, চার চাকা চায়, সোনা দানা চায়, টাকা চায়। এ মনে হয় তার কাটা, যে মোবাইল রিচার্জ চাচ্ছে, মোবাইল চাচ্ছে, পায়রা চাচ্ছে। বাপরে, কত ঢং দেখবো। এই ভিডিওটি পুরোপুরি বিনোদনের জন্য বানানো হয়েছে, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। সকল বয়সীরা এই ভিডিওটি দেখুন এবং মজা নিন। বন্ধু, এ বন্ধু, জানিস জিও রিচার্জের দাম বাড়ে গেছে? তাই নাকি রে? জানিস বাড়ির যা ছিল ঘটি বাড়ি সবকিছু বিক্রি করে দিলাম রিচার্জ করার জন্য, তাও আমার রিচার্জ করার টাকা খোলাচ্ছে না, জানিস বন্ধু? কি করবি বন্ধু, জিও টিও এগুলো সব ফালতু বুঝলি। প্রথমে ফ্রি লোভ দেখালো, তারপরে এখন মানুষ ঠকাচ্ছে। কি করবো বন্ধু, কি করা যায়? আমার মাথা কাজ করে না, জানিস? এক সেকেন্ড যদি রিচার্জ না থাকে আমার ফোনে, আমার মাথা কাজ করে না। ছি, ये फंस गया सीएम। সমস্যা কি যে করা যায়। আমারও তো কালকে এয়ারটেলের রিচার্জ শেষ হয়ে বুঝলি। হ্যাঁ, রিচার্জ করাইনি। করাই না, এখনই করাইনি। A few moments later. কি হলো রে বন্ধু, এরকম চমকে যাচ্ছিস কেন? আরে বলিস না ভাই, এয়ারটেলের রিচার্জ বাড়ে গেছে। বাড়ির সবকিছু বেঁচে দিচ্ছিস, আমার তো বেচার মধ্যে কিচ্ছু নাই। আমি কি করবো এখন? না, কি করা যায়? চ বন্ধু, চ মেয়ে দেখবো। মেয়ে কি করবি রে? মেয়ে কি তোকে রিচার্জ করে দিবে? তুই শালা শুধরাইলি না একদম। समझ रहे हो? আরে ওসব করবো না, বিয়ে করবো, বিয়ে। চ মেয়ে দেখাচ্ছি, চ। ই শালা কি ঝামলায় ফেলে দিল আমাকে। চ বন্ধু, চ। আরে চিন্তা করিস না, শ্বশুরবাড়ি থেকে যা পাবো তোকেও কিছু দিব। তা বাবা, মেয়ে তো দেখলা তোমরা, মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ। তো মাসিমা, মেয়ে তো আমাদের পছন্দ, তো দেনা পাওনার ব্যাপারটা একটু আলোচনা করে নিলেই হতো। তাহলে বলো বাবা, তোমাদের কি চাওয়া পাওয়া আছে বলো। দেখেন মাসিমা, কিছু দেন আর না দেন, 25 বছরের রিচার্জটা আমার করে দিতেই হবে। 25 বছরের মোবাইল রিচার্জ, এটা আবার কেমন ডিমান্ড? না না, আমাকে রিচার্জও করে দিতে হবে, রিচার্জও করে দিতে হবে। তুই বল না ভাই, তুই বল না। না না মাসিমা, এটা কিন্তু ঠিক, রিচার্জটা কিন্তু আপনার করে দিতেই হবে। দেন মাসিমা, দেন, রিচার্জটা করে দেন। আপনার মেয়ে তো হটস্পট নিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলস বানাবে। আর আমার মোবাইলটা যদি ভেঙে যায় না, তাহলে আমাকে কিন্তু মোবাইল কিনে দিতে হবে। আচ্ছা, সে না হয় দিব। আর তৎক্ষণাৎ যদি মোবাইল কেনার টাকা না থাকে, তাহলে আমাকে একটা পায়রা কিনে দিতে হবে। পায়রা? পায়রা কি হবে? যতদিন মোবাইল কিনে দিতে হচ্ছে না, ততদিন পায়রাকে দিয়ে চিঠি পাঠিয়ে সবার সাথে কথা বলবো। আচ্ছা বাবা, তোমরা তাহলে আজকে এসো। হ্যাঁ, আমি পরে খবর পাঠাবো। ঠিক আছে মাসিমা, তাহলে আমরা আসি। আসো। আজ অব্দি তো দুনিয়াতে দেখছি যে মেয়ে দেখতে আসে বাইক চায়, চার চাকা চায়, সোনা দানা চায়, টাকা চায়। এ মনে হয় তার কাটা, যে মোবাইল রিচার্জ চাচ্ছে, মোবাইল চাচ্ছে, পায়রা চাচ্ছে। বাপরে, কত ঢং দেখবো। 3 days later. রাজের বাইক নিয়ে তুই কোথায় আছিস? এই সামনে। আর ওদিকের খবর কি হলো? ওদিকের খবর তো নাই রে বন্ধু। কিছু একটা পার্ট টাইম জব করতে হবে বুঝলি, মোবাইল রিচার্জ তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কর, কিছু একটা কর। তো কি করবি? আরে আমাকে তো আবার বড় বড় কোম্পানি থেকে সব মেল করে আছে, মাইক্রোসফট, উইপ্রো। আমি আসি, কাজের গাড়ি নিয়ে এসে তো বেশি দিনের আবার চিল্লাবে শালা। ঠিক আছে, যা। The next day. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
ওরে বন্ধু, এই তাহলে তোর মেল আর জব? হ্যাঁ, বড় বড় কোম্পানিতে চাকরি করিস, ভাষণ দিছিস খুব। এটাই তাহলে চাকরি তোর? বন্ধু কি করবো আর বল ভাই, মানে কিছু তো কাজ পাচ্ছিলাম না, মানে এটাই করতে হচ্ছে। কি করবো, মোবাইলে রিচার্জ তো করতেই হবে ভাই। আরে ভাই, আমিও তো খুব দুঃখে আছি রে। কেন রে, তোর আবার কি হলো? আরে বন্ধু, সেই কথা বলিস না, আমার একটা পুতুল ছিল। তাহলে শোন ব্যাপারটা। এই নাও আমার পুতুল। আর এই না আমার পুতুল। যদি কখনো তুমি এটা ছিঁড়ে ফেলো তাহলে আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। না না, কখনো ছিড়বো না, এটা আমি আমার নিজের থেকেও বেশি যত্ন করে রাখবো। তুমি যত দূরেই থাকো না কেন, তুমি যদি আমার পুতুলের সাথে কথা বলো আমি কিন্তু সব শুনতে পাবো। আর তুমি বললে আমিও শুনতে পাবো। তাহলে এখন থেকে আমরা পুতুলেই কথা বলবো, ঠিক আছে? যাও তাহলে বাড়ি যাও। The next day. প্রিয়া, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ বকুল, বলো, কি বললে? তুমি এখন আমার পুতুল নিয়ে বসে আছো তাই না? কিন্তু তুমি জানো কি করে? তুমি যা কিছু করো আমি সব জানতে পারি। কেমন করে? মনের টানে, তোমার মনের সাথে আমার মনের যে টান রয়েছে সেই মনের টানে আমি সব কিছু টের পাই। আমার জন্য তোমার এত টান? শোনো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। বেশি রাত করলে আবার তোমার অসুখ করবে। ঠিক আছে প্রিয়া, ঘুমালাম তাহলে। বুঝলি কিছু? হ্যাঁ ভাই, বুঝলাম তো। কি করা যায় বলতো? শোন, হ্যাঁ। একটা ইমোশনাল বিজনেস করতে হবে, যেটা তো কোনো ইনভেস্ট নেই আর লাভ অনেক। কিরকম? চল। The next day. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাইগান